আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন এই প্রত্যাশা করি। আজকে কথা বলবো জামিন নিয়ে। জামিন বিষয়টা লোকমুখে অনেক বেশি প্রচলিত। জামিন শব্দের যেটা এক্স্যাক্টলি অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে চেঞ্জ অফ কাস্টডি, অর্থাৎ কাস্টডির পরিবর্তন। অর্থাৎ আপনি যে আসামি অথবা কোনো মানুষকে আদালত কিংবা পুলিশের হেফাজত থেকে আপনি আপনার নিজের যে হেফাজতে নিয়ে নিলেন, অর্থাৎ পরিবর্তন করে নিলেন বা চেঞ্জ করে নিলেন কাস্টডি বা হেফাজত, এটাই মূলত জামিন। আরও যদি ভালোভাবে বলা যায়, আপনি আদালত বা পুলিশের কাছ থেকে কোনো আসামি বা কোনো ব্যক্তিকে নিজের অথবা অন্য কোনো মানুষের হেফাজতে যখন নিলেন, তখনই মূলত আপনি জামিন নিলেন। এখন জামিন বিষয়টা হচ্ছে দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে জামিন যোগ্য অপরাধের ক্ষেত্রে, একটা হচ্ছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে। যে ক্ষেত্রে জামিন যোগ্য অপরাধে করে থাকে কোনো আসামি বা কোনো ব্যক্তি, সেক্ষেত্রে জামিন পাওয়া তার জন্য আইনগত অধিকার হিসেবে দাঁড়ায়। আর যদি জামিন অযোগ্য অপরাধ করে থাকে, সেক্ষেত্রে আদালতের সম্পূর্ণ ইচ্ছাধীন হয়ে যায় যে জামিন দেবে কি না। সেটা আদালতের সম্পূর্ণ বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নারী হয় কিংবা যদি অধিক বয়স্ক পুরুষ হয়, যার বয়স অনেক বেশি, কিংবা যদি মানসিকভাবে যদি অসুস্থ হয়ে থাকে কিংবা শারীরিকভাবে যদি অসুস্থ হয়ে থাকে কিংবা বিকারগ্রস্ত বা পাগল হয়ে থাকে, সেক্ষেত্রে আদালত বিশেষ বিবেচনায় জামিন দিতে পারে। এটাও আদালতের ইচ্ছাধীন বিষয়। ধন্যবাদ সবাইকে।